ব্লাড রিপোর্ট একটু ঠিকঠাক থাকলেই ওর এটা সেটা খাওয়ার ইচ্ছে হয়। এই জন্য বানিয়েছি পায়া স্যুপ। পায়া স্যুপ যদিও খুব উপকারী, সাধারণ মানুষের জন্য উপকারী, কিন্তু যাদের কিডনি ডিজিজ আছে তাদের জন্য কিন্তু এটা রেগুলার খাওয়া একদম ঠিক না, বা খুব কম, একদিন দুদিন খেলেও খুব কম পরিমাণে খেতে হবে। কেন কি এটা খুব পটাশিয়াম আর ফসফরাস ভর্তি একটা ফুড। তো পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম এইগুলো কিডনি পেশেন্টদের একটু অ্যাভয়েড করে চলা উচিত। তো যাই হোক, এখন যেহেতু রিপোর্ট ঠিকঠাক আছে আপাতত, তো সেই জন্য সাহস করে আনানো হয়েছে। পায়া বলতে বাংলায় যাকে বলে টেংরি। তা আমি একটু বাটারে রসুন ভেজে নিয়ে তার সঙ্গে পেঁয়াজ, গোটা পেঁয়াজ, একটু আদা থেতো করে এবং সবজিগুলো দিয়েছি। এই সবজিগুলো আমি আগেই একবার বয়েল করে নিয়েছি, বয়েল করে জলটা ফেলে দিয়েছি, আর যাতে তাতে পটাশিয়াম অনেকটা সরে গেছে। আর যে পায়াগুলো, টেংরিগুলো আনা হয়েছে, সেই টেংরিগুলোও আমি কুকারে সিটি দিয়ে নিয়েছি, তারপর জল ফেলে রান্না করছি। এটা সুতরাং অনেকটাই হয়ে গেছে, অনেকটাই সরে গেছে যেগুলো ওর জন্য খারাপ, মিনারেলস ওর জন্য খারাপ, সেগুলো অনেকটাই সরে গেছে। তো আমি এর মধ্যে অল্প একটু টমেটো দিয়েছি, জাস্ট 1 ফালি টমেটো, আর দিয়েছি একটু দারুচিনি আর নুন, গোলমরিচ, আর সেদ্ধ করে রাখা এইগুলো। এই পায়াগুলো আমাকে আগে ভীষণ ভালো করে বেছে নিতে হয়েছে, কেননা ভীষণ লোম টোম বা নোংরা লেগে থাকে। বেছে ধুয়ে তারপর গরম জলে সেদ্ধ করার পর আমি স্যুপটা বানাচ্ছি। নর্মালি যদি আমরা সাধারণ মানুষ খাই তাহলে এত কিছু করার দরকার হয় না, কেননা সেটা তো সবার জন্য ভিটামিন মিনারেলস যত থাকে তো সবার জন্য ভালোই হয়। যেহেতু ওর খাওয়া চলে না, তো ওকে যত 2 চামচ হলেও যে ও খাবে, তাতেও আমি এইরকম সাবধানতা অবলম্বন করি। আচ্ছা, নুন গোলমরিচ দেওয়ার পরে আমি জল দেওয়ার পর আমি এটা ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে সিটি দিয়ে নিয়েছি কয়েকটা, কেননা এটা লো ফ্লেমে করলেই ভালো অনেকক্ষণ ধরে, কিন্তু তাতে করে মিনারেলস বেশি আসে। তো তাই জন্য আমি খুব তাড়াতাড়ি এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর পেঁপে, গাজর, বিট সবই দেওয়া মানে এর সঙ্গে থাকলেও ওকে আমি খালি 1 টুকরো পেঁপে, 1 টুকরো গাজর আর সামান্য একটু ঝোল দিয়েছি, স্যুপ দিয়েছি। আর যেটা হচ্ছে যে পায়াগুলো 2-1টা দেওয়া হয়েছে, তো সেটা তো জাস্ট দেখার জন্যই শো, এটা তো খাওয়া যাবে না, এটা খাওয়ার যোগ্য নয়। যাই হোক, তো এইভাবেই অল্প স্বল্প খেয়ে মনের স্বাদ মেটানো আর কি। একদম মনে মনে ইচ্ছে আছে অথচ একদম খেতে পারছে না, সেটাও ঠিক না। তো যখন রিপোর্ট ভালো থাকে তখন এইভাবেই কিছু না কিছু একটু একটু দেওয়া হয়। এই